আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কন্ট্রোলার ড্রাইভার সেকশনের কাজ কীভাবে করি। আপনারা যারা একবারে নতুন আছেন, যারা কাজ বুঝেন তারা তো বুঝেনি, আর যারা একবারে নতুন আছেন, যারা নতুন শিখতে চাচ্ছেন বা টুকিটাকি বুঝেন, একবারে পুরোপুরি কাজ করতে অসুবিধা হয়, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তো আজকে ভিডিওটা দেখলে আশা করি আপনারা পরবর্তীতে ড্রাইভার সেকশন নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি শিখতে পারবেন। তো আসলে এই কন্ট্রোলারটা ইতিমধ্যে আরেকবার মেরামত করা হয়েছে। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো রেগুলার দেখেন, তারা ইতিমধ্যে জানেন যে আমাদের কাছে কিছুদিন আগে 11টা কন্ট্রোলার পাঠাইছিল এক মিস্ত্রি ভাই। তো আসলে উনি যেগুলো মেরামত করতে পারে নাই, ওগুলো সব কন্ট্রোলারগুলো পাঠাইছিল আমাদের কাছে। তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা মেরামত করে ফেলছি। তো আজকে আপনাদেরকে আমরা একটা 1200 কন্ট্রোলার খুলছি, 1200 ওয়াট। তো এটা ড্রাইভার সেকশনের প্রবলেম। এই সাইড দুটো ঠিক আছে, এই সাইডটা ড্রাইভার সেকশনের প্রবলেম। উনি মসফেট লাগাইছিল, লাগায়া আবার পিক আপ দিছে, পিক আপ দেওয়ার সঙ্গে সঙ্গে মসফেট ফেটে ফুটে কাটে কুটে সারা। তো যাই হোক, এই ধরনের সমস্যাগুলো কী কারণে হয় যে আপনারা মসফেট কেটে গেছে, ভালো মসফেট লাগাইছেন, আবার কন্ট্রোলারের লাইন দিয়েছেন, পিক আপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবার মসফেট কেটে যায়, মোটরটা জাম হয়ে গেছে। তো এই ধরনের সমস্যাগুলো কী কারণে হয়, কেন ভালো মসফেট লাগাইলেও লাগার সঙ্গে সঙ্গে কেটে যায়, এই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। যেটা অবশ্যই ড্রাইভার সেকশনের প্রবলেম থাকলে এই ধরনের সমস্যাগুলো হয়। তো আসলে আপনারা কীভাবে বুঝবেন যে আসলে কোন ড্রাইভার সেকশনের যে ট্রানজিস্টর আছে, রেজিস্টর আছে, ডায়োড আছে, আসলে কোন পার্টসটার সমস্যা আপনারা কীভাবে বুঝবেন যারা একবারে নতুন আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আসলে দেখেন, এখানে কিন্তু এই যে মসফেটের যে গেট আছে, এই গেটে কিন্তু এই যে আমাদের যে আইসি থেকে যে সেন্সটা আসে এবং যে ভোল্টেজটা যায় এখানে কিন্তু একটা রেজিস্টর থাকে। এই রেজিস্টরটা আশা করি মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, মিটারটা একটু খেয়াল রাখেন। তো দেখেন, এখানে কিন্তু একটা রেজিস্টার থাকে। আমরা রেজিস্টারটা যদি মাপি, এখানকার রেজিস্টারের মাপ কিন্তু একবারে শর্ট দেখাবে, শর্ট দেখাইলে ঠিক আছে। তো দেখেন এই রেজিস্টারটা ঠিক আছে, এটা শর্ট দেখাচ্ছে। এখন এই রেজিস্টারটা দেখবো, এই দেখেন এটাতে কোনো মাপ উঠতেছে না, তার মানে এই রেজিস্টারটা সমস্যা। আবার এটা দেখি, এটা ঠিক আছে। আবার এটা দেখব, এটাও ঠিক আছে। আবার এটা দেখব, এই যে দেখেন এটাতে কিন্তু মাপ আসতেছে, সামান্য পরিমাণ মাপ আসতেছে, এটা কিন্তু পুরাটা শর্ট দেখাবে। তো এইখানে একটা দুইটা রেজিস্টরের সমস্যা। এখন আমরা জানি যে এগুলা মনে করেন যে শর্ট দেখাবে, যেগুলো শর্ট দেখালে ওগুলো ঠিক আছে, যেগুলো হোমসের মাপ দেখাইলো বা মাপ দেখাইলো না ওগুলো সমস্যা চেঞ্জ করব। এখন আমরা যারা এই পার্টসগুলো এখানে ট্রানজিস্টর রেজিস্টর যারা মাপ জানি না, তো তারা কি করবেন, এই যে দেখেন মনে করেন এখানে 103 একটা রেজিস্টর আছে, এটা মাপলাম, এটা মাপ দেখাইলো 10। এখন পাশে যে ভালো আছে এটা মাপবো, এটা কত দেখাচ্ছে, 10-এর থেকে বেশি দেখাচ্ছে। বেশি দেখার কারণ হচ্ছে কারণ এই সাইডটাতে মসফেট আছে, এই সাইডটাতে মসফেট নাই, এটা আপনাকে বুঝে নিতে হবে। আর এই যে মনে করেন ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরগুলো কীভাবে মাপবো দেখেন, এই ট্রানজিস্টরটা আছে এখানে যতদূর সম্ভব 1 HD মনে হয়, যতদূর সম্ভব। তো আমরা এটা কি করব, এই যে বেস ভোল্টেজ ধরবো একটা। তো 1 HC এটা হলো আপনার NPN ট্রানজিস্টর। তো যেমন আমরা জানি যে এই কন্ট্রোলারগুলোতে G1 Y1 Y2 থাকে। তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে G1 এবং Y1 NPN ট্রানজিস্টর এবং Y2 PNP ট্রানজিস্টর। সরি এখানে ভুল, NPN NPN এবং PNP এই দুটো ট্রানজিস্টর থাকে। তো আমরা এইখানে Y1 থাকলে এটা হচ্ছে NPN ট্রানজিস্টর, মানে এখানে বেসে পজিটিভ ভোল্টেজ ঢুকবে। তো আমরা এখানে বেসে ধরলাম এবং এখানে ইমিটার মাপবো এবং এখানে কালেক্টর মাপবো। তাহলে এখানে দেখলাম আমরা কত দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনার দেখেন শর্টের কাছাকাছি একবারে এই দাগটা পর্যন্ত। আপনারা খেয়াল রাখবেন কোন পর্যন্ত দেখাচ্ছে মাপটা। হ্যাঁ, আবার এখানে কালেক্টর মাপবো, মানে 7 দেখাচ্ছে। আবার এইখানে যে ট্রানজিস্টরটা ভালো আছে আমরা এটা মেপে দেখবো। দেখেন এখানে মাপ আসতেছিল এই যে এইখানে, আর এটার মাপ আসতেছে 10-এর কাছাকাছি, তাহলে এটার অবশ্যই সমস্যা। তো আমরা আসলে এইভাবেই আপনারা সমস্যাগুলো বের করবেন, যেমন এইটার সমস্যা। এখন আমরা যদি এখানে ট্রানজিস্টরটা দেখি, ট্রানজিস্টরটার মাপ আসতেছে কত, এখানে যদি ধরি 8 8.5, তো
তো আমরা যদি উপরের এটা হিসাব করি, আপনারা যেটা করেন ওটা দিয়ে করবেন, সমস্যা নাই। তো আমরা মিটারটা রেখেছি দেখেন 101K-তে। তো আবার যদি আমরা এই ভালোটা ধরি তাহলে দেখেন একই মাপ আসতেছে, তার মানে এটা ভালো আছে। আবার পরের ট্রানজিস্টার যদি ভালোটা মাপি আমরা, তাহলে দেখেন প্রায় 8-এর কাছাকাছি। আবার যদি এখানে এই সাইডটা মার, যে সাইডটার সমস্যা এটা মাপি 8-এর কাছাকাছি, তার মানে এটা ঠিক আছে। এখন যদি আমরা আবার এই যে দেখেন ট্রানজিস্টারটা যে আছে, এখানে যদি আমরা আবার বেসে ধরি, বেসে আমরা ধরলাম, ধরে ইমিটার কত গেল 5-এ। আবার এখানে কালেক্টর দেখব, কালেক্টর প্রায় শর্টের কাছাকাছি। তো আমরা ঠিক আবার যে ভালোটা আছে এইটা মেপে দেখব, দেখেন এটাতে কিন্তু ভালোটাতে ভোল্ট মানে মাপ কম উঠতেছে, আর যেগুলো নষ্ট হয়েছে ওগুলোতে মাপ বেশি দেখাচ্ছে। এখন যদি এই ধরনের সমস্যা দেখা দেয় যে ভালোটাতে মাপ কম দেখাচ্ছে, নষ্টগুলোতে মাপ বেশি দেখাচ্ছে, বা ভালোটাতে মাপ বেশি দেখাচ্ছে, নষ্টগুলোতে মাপ কম দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে এই ট্রানজিস্টর বা রেজিস্টারগুলোর সমস্যা আছে। যেমন আমরা এইটা অবশ্যই ইতিমধ্যে আমরা আগে দেখেছি, এখন আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করতেছি। তো দেখেন যেমন এই পাশে প্লাস সাইডটাতে এখানে দেখেন এই যে এই ট্রানজিস্টরগুলোও কিন্তু, রেজিস্টারগুলোও কিন্তু শর্ট দেখাবে। শর্ট মানে এগুলো ভালো, এই যে দেখেন এগুলো শর্ট দেখাচ্ছে, তার মানে এগুলা ভালো আছে, এগুলো ভালো আছে। যেমন এই যে এইটা দেখেন, এটা কিন্তু ওহমসে মাপ দেখাচ্ছে, মানে শর্ট না, পুরোপুরি শর্ট না, এইটা সমস্যা আছে। মানে আমরা এইখানে একটা রেজিস্টার, এখানে একটা, এইখানে একটা, 3টা রেজিস্টার চেঞ্জ করব, এবং এইখানে যে ট্রানজিস্টার আছে এই 1টা 2টা 3টা, এই 3টা ট্রানজিস্টার চেঞ্জ করব। চেঞ্জ করলে আশা করি আমাদের ড্রাইভার সেকশনটা ওকে হয়ে যাবে। এবং ড্রাইভার সেকশনটা ওকে করার পরে যখন আমরা মনে করেন যে এখানে ভালো মসফেট লাগাবো, তখন ইনশাআল্লাহ এটা চলবে আশা করি। এখন দেখেন মসফেটের ক্ষেত্রে একটা বিষয় আছে, এই যে দেখেন এখানে মসফেট আমরা আমি এই মসফেটগুলো পাইলাম, দেখেন এই মসফেটগুলো কিন্তু উপরে 2 কোণা মসফেট, আর এটা কিন্তু কোণাটা রাউন্ড করা। তো এখানে একটা বড় প্রবলেম হলো, যদি আপনারা পারেন অবশ্যই মসফেটের গায়ে নাম্বার দেওয়া আছে, যদি আপনার কাছে নাম্বার মিলাইয়া লিখতে পারেন, কারণ এখানে মসফেটের ওয়াটের ব্যাপার আছে, ভোল্টেজের ব্যাপার আছে, এম্পিয়ারের ব্যাপার আছে। এটা আসলে অনেক গভীর ব্যাপার, এগুলো আসলে বোঝাটাও খুব কঠিন ব্যাপার। এটা ওস্তাদ লেভেলের যারা আছে তারাই ভালো বলতে পারে। তো যাই হোক, যতটুকু আপনার না জানলেই না, দেখেন এখানে অতএব আপনি সবচেয়ে বেস্ট হয় যদি এই ধরনের সার্কিট থেকেই খুলে আপনি লাগাইতে পারেন। যেমন আমরা এখানে পার্টস যে এখানে ট্রানজিস্টার এবং রেজিস্টারগুলো লাগাবো, এই যে দেখেন আমাদের কাছে এখানে সেম ক্যাটাগরি একটা সার্কিট রয়েছে, এই সার্কিট থেকেই আমরা এখানে রেজিস্টারগুলো খুলবো, ট্রানজিস্টারগুলো খুলবো, খুলে কিন্তু এটাতে লাগাবো। এবং এখানে যে নাম্বারের মসফেটগুলো আছে আমরা চেষ্টা করব এই নাম্বারই দেওয়ার জন্য। আর যদি একান্ত না পারি সেক্ষেত্রে, যেমন এটা মনে করেন যে 1200 ওয়াট কন্ট্রোলার, এখানে যে মসফেটের যে ওয়াট এম্পিয়ার ভোল্টেজ থাকে, ঠিক সেম ক্যাটাগরির অন্য আরেকটি 1200 কন্ট্রোলার বা 1000 কন্ট্রোলারের যে মসফেটগুলো আছে এই ধরনের, বা মানে রাউন্ড না, এই ধরনের কোনা, এই ধরনেরগুলো মিলায় লাগানোর চেষ্টা করব, তাহলে আশা করি মোটামুটি চলবে। কিন্তু একবারে যদি আপনি উল্টাপাল্টা করেন, মনে করেন যে 1200 ওয়াট কন্ট্রোলার সেখানে আপনি লাগাই দিলেন, মনে করেন যে ভ্যান বা রিস্কার যে কন্ট্রোলারের মসফেট আছে, যেমন এগুলো ভ্যান বা রিস্কায় ব্যবহৃত হয়, এই ধরনের মসফেট লাগাই দিলেন, সেক্ষেত্রে ওই মসফেটটার ওয়াট এম্পিয়ার কম হবে, কন্ট্রোলারটার আপনি যে মেরামত করে দেবেন সেটার ভালো পারফরমেন্স হবে না। তো আসলে আপনাদেরকে এখন দেখাবো যে আসলে আমরা এটা হটগানের মাধ্যমে কীভাবে চেঞ্জ করি। আর এখানে দেখেন এখানে যে নাম্বারগুলো আছে, এখানে নাম্বারগুলো চেনার জন্য অবশ্যই আমরা এই ধরনের ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করি। আপনারাও, আমাদের এটা অবশ্য পুরোটা সেট, আপনারা এমনিও বাজারে শুধু ম্যাগনিফাই গ্লাসটা কিনতে পাওয়া যায়, ম্যাগনিফাই গ্লাস অবশ্যই কিনে নেবেন আপনারা, না হলে এগুলো ছোটো ছোটো পার্সেল আসলে নাম্বার বোঝাটা খুব কঠিন ব্যাপার, এটা দিয়ে বুঝতেই অনেক সমস্যা হয়ে যায়। যেমন এই যে এইটার হচ্ছে প্রথম যে ইয়াটা আছে, এটা আছে এটা বোঝা যাচ্ছে না, তার মানে এই পাশে দেখি 1HC, এটা হচ্ছে 1HC, যতদূর সম্ভব ভালো বোঝা যাইতেছে না, পাশের সাইডগুলোতে আমরা দেখে বোঝার চেষ্টা করতেছি, কারণ এগুলো নাম্বার মিলায় লাগাইতে হবে। জি, এখন মনে করেন যে আসলে নাম্বারগুলা বোঝা যাচ্ছে না, একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। জি, 1HC এখন মনে করেন যে আমাদের এখানে যে ট্রানজিস্টারটা আছে আমরা ঠিক ওটাই দেওয়ার চেষ্টা করব। বা এখানে দেখেন এটাতে কিন্তু 1HC আছে, অথচ এই সার্কিটটাতে কিন্তু
Y1 আছে। এখন এই 1HCর পরিবর্তে কিন্তু আমরা Y1 লাগাইতে পারি, লাগাইলেও কিন্তু সেম সেম একবারে সেম ট্রানজিস্টর, মানে এইটা যে কাজ করবে এটা একই কাজ। তো আমরা এখান থেকে খুলে এখানে লাগাই দেব। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে এগুলো লাগাচ্ছি। তো আমরা এখন এখানে যেগুলো আমাদের ট্রানজিস্টর এবং রেজিস্টার খারাপ আছে এগুলোতে আমরা সুন্দরভাবে পেস্ট লাগাই নেব, যেন আমাদের এগুলা হিট দিয়ে ওঠার পরেও মাদারবোর্ডটার যেন কোনো ক্ষতি না হয়, এবং পাশের যে ট্রানজিস্টর এবং রেজিস্টারগুলো আছে সেগুলোর যেন কোনো রকম সমস্যা না হয়। তো এখন তাহলে একটা সাপোর্ট দিয়ে নেব যেন কাজ করতে সুবিধা হয়। অর্গানিক যে তাপমাত্রাটা আছে হিটটা, এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। খুব বেশি হিট দেওয়া যাবে না, খুব বেশি হিট দিলে পাশের যে আরও ট্রানজিস্টর বা রেজিস্টর আছে, ডায়োড আছে, ছোটো এসএমডি যে পার্টসগুলো আছে সেগুলো উঠে যেতে পারে। এই জন্য হিটটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। হিটটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরেই আপনারা কাজ করবেন। অতিরিক্ত হিট বা অতিরিক্ত যদি এয়ার প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে পাশের যে পার্টসগুলো আছে ওগুলো এমনিতেই উঠে যাবে। এই যে দেখেন আমাদের নষ্ট পার্টসগুলো আমরা উঠাচ্ছি, এই যে উঠা প্রায় শেষ। এখন আমরা অন্য আরেকটি মাদারবোর্ড থেকে যে পার্টসগুলোর সমস্যা সেগুলো উঠে এখানে লাগাবো। তবে এই কাজগুলো করার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই খুব সাবধানে করতে হবে, কারণ এসএমডি পার্টস যদি ঠিকঠাক মতো লাগাইতে না পারেন তাহলে কাজ করবে না। এই যে আমরা আবার আরেকটি পার্টস সার্কিট থেকে সেম সার্কিট সেম পার্টস উঠায় লাগাচ্ছি। তো আপনাদের কাছে যদি এই ধরনের সেম সার্কিট না থাকে সেক্ষেত্রে আপনারা যে ট্রানজিস্টরের যে নাম্বারগুলো আছে, যেমন আমাদের সার্কিটে G1, Y1, Y2 বা 1HC, 1HD এই ধরনের ট্রানজিস্টরগুলো ব্যবহৃত হয়। তো আপনারা সেম ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখে সেম নাম্বারের ট্রানজিস্টর অন্য মাদারবোর্ড থেকেও লাগালেও সমস্যা নেই, তবে নাম্বারগুলো 100% মিলায় লাগাইতে হবে। যেমন আমাদের মসফেটগুলো অনেক সময় কাটলে দেখি অনেক ভাই নাম্বার মিলায় লাগায় না, তারপরেও কিন্তু চলে। কিন্তু এখানে যদি আপনি নাম্বার উল্টাপাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু চলবে না। অবশ্যই এখানে 100% নাম্বার মিলায় লাগাইতে হবে। দেখেন আমরা সুন্দরভাবে এসএমডি যে পার্টসগুলো আছে ট্রানজিস্টর রেজিস্টারগুলো লাগাই নিচ্ছি, আপনারা এইভাবে লাগাই নেবেন। আমাদের এই যে এখানে একটা রেজিস্টারের সমস্যা ছিল, এটা লাগাই নিচ্ছি। এই ধরনের কাজগুলো হটগান দিয়ে করবেন। যেমন গতকালকে একটি কন্ট্রোলার পাইছিলাম আমি, যে ড্রাইভার সেকশনের কাজ তাতাল দিয়ে করছে, এমন অবস্থা পুরো চকেয়া। তো আপনারা এই ধরনের কাজগুলো হটগান দিয়ে করবেন। হটগান দিয়ে করলে কাজটা ফিনিশিং খুব সুন্দর হবে। আমরা এখন মেপে দেখবো যে আসলে ঠিকঠাক হলো কিনা। যে দেখেন এই যে পার্টসগুলোর সমস্যা ছিল একবারে খুব সুন্দর মাপ আসতেছে। তার মানে আমাদের মাদারবোর্ডটা যে ড্রাইভার সেকশনটা আছে সেটা ওকে হয়ে গেছে। আর এই ধরনের 1200 কন্ট্রোলার ড্রাইভার সেকশন মেরামত করা খুবই সোজা। আর অপর দিকে আমাদের যে ডাটাই কন্ট্রোলার আছে 1000 ওয়াট, ওইটা ড্রাইভার সেকশন কাজ করতে গেলে একটু সমস্যা হয় অনেকেরই। যারা নতুন শিখতেছেন কাজ তাদের একটু সমস্যা হয়, কারণ ওখানে অনেকগুলো। তো বন্ধুগণ আমরা এই যে দেখেন এটা ড্রাইভার সেকশনটা ওকে হওয়ার পরে এখন আমরা এই হিটসিংটা লাগাই নিয়েছি। আর এই পাশের এই যে ক্যাপাসিটারগুলো, ভিতরে নাটগুলো, মসফেটের যে নাটগুলো আছে ভিতরে এই নাটগুলো লাগাই নিয়েছি, এবং এখানে যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটারগুলো লাগাই নিয়েছি। কিন্তু এই সাইডটা আমরা এখনও মসফেট লাগাই নেই। যে সাইডটার প্রবলেম ছিল ড্রাইভার সেকশনের, মসফেট লাগাই নেই, ক্যাপাসিটারও লাগাই নেই। এটা মাইনাস সাইড, আর এই পাশে এই যে প্লাস সাইড। আমরা এই পাশেও দেখেন আপনার পাঁচটা মসফেট লাগানো বাকি আছে। আমরা এর পরিবর্তে করছি কি, এই পাশে একটা করে মসফেট লাগাই নিছি। এই পাশে মাইনাস সাইডে একটা লাগাইছি, প্লাস সাইডে একটা লাগাইছি। তো আমরা এখন এটা আসলে চেক করে দেখবো যে আসলে আমাদের কাজটা ওকে হলো কি না। এই যে দেখেন আমরা এখানে মোটরের লাইন দিয়েছি, এটা মোটরের সেন্সরের লাইন। এখানে মোটরের এই যে
সার্ভিসিং যে 3টা তার আছে কোয়েলের লাইনে, এটা লাগাইছি। এই যে এখানে আমরা একটা চার্জার দিয়ে 48 ভোল্ট দিব। আপনারা এই যে আমরা এখানে 48 ভোল্ট ইন করে দেবো। এখানে আমরা চাবির তারটা লাগিয়ে নিয়েছি, সঙ্গে এই যে পিকআপের তারটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা দেখবো যে আসলে আমরা যে এতক্ষণ ধরে কাজটা করলাম, কাজটা ঠিক হলো কিনা। তো আপনারা এখানে অনেকে দেখি যে এখানে সবগুলো মসফেট লাগায় চেক করেন, আপনারা করতেই পারেন। তবে বিষয়টা হলো, যদি আপনার ড্রাইভার সেকশনে প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার যদি সব মসফেটগুলো লাগান, সেক্ষেত্রে মসফেটগুলো এমনও সবগুলো কাটারও সম্ভাবনা থাকে। অনেক সময় সবগুলো না কাটলেও দেখা যাচ্ছে 2টা একটা মসফেট কেটে যায়, আবার লাগানো খোলানো ঝামেলা হয়। এই জন্য আমরা বাইরের সাইডে শুধু 2টা মসফেট লাগাই নিছি। এখন আমরা এখানে লাইনটা ইন দিব। এখানে চার্জারের যে লাইনটা আছে, লাইনটা সর্বপ্রথম সিরিজে দিব। আমরা সিরিজে এই যে চালু করলাম, এই যে আমাদের এখানে মোটর, এই যে কন্ট্রোলার, এই যে মোটর। আপনারা মোটরটা দেখেন, এই যে আমরা এখন পিকআপ দিব। এই যে দেখেন, এটা কিন্তু ঘুরতেছে, মোটরটা ঘুরতেছে। তো বিষয়টা হচ্ছে, মোটরটা ঘুরলে তো আমরা এখন সরাসরি প্যারালালে দিব কানেকশন, অর্থাৎ ডাইরেক্ট লাইনে দেবো, সিরিজ না। দেখেন, তো এখানে মোটরটা সুন্দরভাবে চলতেছে, তার মানে আমাদের কাজটা 100% ওকে হয়ে গেল ইনশাআল্লাহ। তো এই ধরনের কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। দেখেন, এখানে আমরা 2টা মসফেট লাগাই নিছি, এই সাইডে আমরা এখনও কিন্তু লাগাইনি। এখন আমরা করব কি, আলাদা একটা কন্ট্রোলার থেকে ভালো মসফেট খুলে, এখানে যেহেতু ঠিক হয়ে গেল, এখানে 2টা মসফেট আছে, 8টা মসফেট খুলে সুন্দরভাবে মসফেটগুলো লাগাই দেব। দিয়ে আমরা এই যে এখানে হিটসিংটা আছে, এখানে থার্মাল পেস্ট ব্যবহৃত হয়। এই যে দেখেন, এই ধরনের থার্মাল পেস্ট, আমরা এই ধরনের থার্মাল পেস্ট দিয়ে কন্ট্রোলারটা সেট করে নেব। তো আপনারা দেখলেন খুব সহজে আমরা কীভাবে কাজটা করলাম, আপনারা এইভাবে করতে পারেন। তো ঠিক আছে, এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সেই পূর্বের কথা আপনি করতে পারেন, না করলেও আপনাকে বলে লাভ নাই, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।